গুড মর্নিং ইউ গাইজ। এখন যদিও গুড মর্নিং থেকে গুড আফটারনুন হয়ে গেছে, বাট গুড মর্নিং বা গুড ইভিনিং বলে শুরু করে অভ্যস্ত, তাই করে ফেলি। এনিওয়ে, এই আজকের ভিডিওটা বা ভ্লগটার মেইন রিজন হচ্ছে যে আমি স্নান টান সারা হয়ে গেছে আমার। আজকে সকাল সকাল মানে অ্যাকচুয়ালি কালকে ইভিনিংয়ে আমার একটা বেসিনের ট্যাপ খারাপ হয়ে গেছে, মানে কন্টিনিউ জল পড়ে যাচ্ছিল। তো দেন অ্যান্ড দেয়ার আমি আরবান কোম্পানি থেকে বুক করেছিলাম, অ্যান্ড আজকে সকাল সকাল এসে সারিয়ে দিয়ে গেছে, মানে কলটাই পাল্টে নিয়েছি আমি। তো যাই হোক, সেটা একটা গেছে ঝামেলা, মানে জল ওয়েস্ট হচ্ছে, মানে আমি কি করে জলটা স্টোর করব, কোথায় রাখবো, সারা রাত তো সেটা করতে পারি না না। তো বেশ খানিকটা জল ওয়েস্ট হয়েছে, সরি। আমারও হাতে ছিল না এক্স্যাক্টলি, রাতের বেলা দেনান দেয়ার আমি কাউকে অ্যারেঞ্জও করতে পারিনি। তো যাই হোক, এখন স্নান টান কমপ্লিট, লাঞ্চ সারবো, তার আগে আমি একটুখানি স্কিন কেয়ার চুল কেয়ার করবো। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি যে রিসেন্টলি আমি কোন কোন প্রোডাক্ট ট্রাই করছি বা অ্যাপ্লাই করছি, এইটাও একটা হয়ে যাবে এর মধ্যে। আর ফ্যানের আওয়াজটা আসার জন্য সরি, খুব হালকা করে হলেও ফ্যানটা একটু লাগছে মাঝে মাঝে, বাট ওয়েদার অনেক ভালো হয়ে গেছে, যেটা স্কিনে মেনলি ফিল করতে পারছি যে শীত ঢুকে গেছে, ঠান্ডা এসে গেছে মোটামুটি। আর আমি তো কালকে রাত্রিবেলা গায়ে গরম জামাও চাপিয়ে ঘুরেছি। তো যাই হোক, প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কোনটা কিভাবে কি কার কি ইউজ করি। তো সেইভাবেই পরপর যাব। মুখটা জাস্ট ফ্রেশলি ক্লিন করা ফক্সটেলের একটা ফেস ওয়াশ দিয়ে, গ্রিন ওয়ান, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ফক্সটেলের কি কি আমি নতুন প্রোডাক্ট কিনেছি অ্যান্ড ফ্রিও এসেছে ইত্যাদি। তো এই ফেস ওয়াশটা ফ্রি এসেছিল ফক্সটেলের ওই বাঞ্চটার মধ্যে। তো সেই ফেস ওয়াশটা ইউজ করেছি। অ্যান্ড দেন আমি নেক্সট ইউজ করব ক্লেয়ার্সের ব্লু ইউথ সিরাম, এটা যেটাও আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, যেটা বেস্ট 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 সিরাম। জাস্ট ড্রপ ড্রপ আর এ করছি আমি। এখন মাইকটা মানে ফোনটা স্ট্যান্ডে লাগাচ্ছি না, ফলে আমি হাতে নিয়েই করছি শ্যুটটা, কিন্তু প্রোডাক্টগুলো মাখতে গেলে স্ট্যান্ডে রাখতে হবে। তো এক মিনিট। তো খাটটা আমার একটু মেসি আছে, মানে জিনিসপত্র গোছানো আছে, বাট একটার উপর একটা স্ট্যাক করা আছে, যেরকম বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। তো আমি এই সিরামটা যেটা বলছিলাম ক্লেয়ার্সের, সেটা ইউজ করব। এটা মানে সিরিয়াসলি স্কিনটা আমার খুব হেল্প করেছে আগের থেকে বেটার কন্ডিশনে আসতে। আর এটা অলমোস্ট শেষের পর্যায়ে, আমি অলরেডি একটা অর্ডার করেছি, হোপফুলি হোপফুলি আজকে এসে যাবে। এরকমই এক ড্রপ জাস্ট লাগে। এই জায়গাগুলোয় আমার একটু একটু পিগমেন্টেশন দেখা দিয়েছে, তাই আমি এটা এখানটায় অ্যাপ্লাই করি। আর রিঙ্কলস বগেরা বগেরার জন্য তো হ্যাঁ, বয়স বাড়ছে, এইসব প্রবলেমও বাড়ছে, কিছু করার নেই। ফেস তো করবেনই বা করবই আমি। তার সাথে কিন্তু নেক আর গলা, মানে গলা আর ঘাড় দুটোকে কোনোদিন অ্যাভয়েড করবেন না, ওকে? তো সিরাম ডান। নেক্সট আমি যাব এসেন্স। একটু লিপ বামটা লাগিনি না, মুখটা কিরকম একটা লাগছে। লিপ বামটাও আমি এখন যেটা ইউজ করছি সেটা ডট অ্যান্ড কির। এটা খুব ভালো, কালারটাও ভীষণ সুন্দর, আর লিপসটা লং টার্মে সফট রাখে, কালারটাও খুব কিউট, মানে একদম ন্যাচারাল ধরনের লিপ কালার, শাইনি তো অবশ্যই। আমার ভালো লেগেছে, গন্ধটাও খুব সুন্দর, একদম বাবল গাম ক্যান্ডি ধরনের। তো নেক্সট আমি যা ইউজ করছি আগেও আপনাদের দেখিয়েছি, জিনসেন এসেন্স ওয়াটার। এটা ব্র্যান্ডটার নামটা তো কোরিয়ানে লেখা বুঝতে পারছি না, এটা মনে হয় হাউস অফ জোসন নাকি, ও বিউটি অফ জোসনের। এটা খুব ভালো, এটা বুঝতেই পারছেন একটুখানি লাগে, বাট আমি অলরেডি অনেকটা অনেকটা ইউজ করে নিয়েছি। মানে কতদিন ধরে ইউজ করছি আমি অ্যাকচুয়ালি সেটা বলার চেষ্টা করছি। অ্যাজ ইউজুয়াল ফেস, দেন নেক, হোল নেক, আমাদের বাংলায় যেটা হলো গলা আলাদা ঘাড় আলাদা, সেইভাবে বাদ দেওয়া উচিত না। আইজে তো অবশ্যই, মানে আন্ডার আইতে, আইজের আইলিডে। আচ্ছা, আজকের ভিডিওটা এখন এই মুহূর্তে বানানোর আরেকটা রিজন আছে।
শুধু কিছু প্রোডাক্ট আমি আলাদা করে ইনকর্পোরেট করেছি আমার স্কিন কেয়ার রুটিনে সেটা নয়, তার সাথে সাথে আরো রিজন হচ্ছে আমি বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাবো শুনলেই আমি তো খুশ হয়ে যাই বস, খুশ হয়ে যাই। অ্যাকচুয়ালি আমি আর আমার বোন বেড়াতে যাচ্ছি, মানে হঠাৎ করেই আমরা একদিনকে বসে কথা বলছিলাম, বলতে বলতে মানে ওভার দ্য ফোন কথা বলতে বলতে আমরা ডিসাইড করলাম যে না, একদিন আমরা যাই, ঘুরতে যাই। বেশ বোর লাগছে। এবার বোনের ইস্যুটা হচ্ছে যে বোনের হাজবেন্ড আমার জামাই, সে এক্ষুনি বেরোতে পারবে না। অ্যান্ড বোনের ক্ষেত্রে কেসটা হচ্ছে ওর একটা ছেলেও আছে, ছোট্ট বেবি আছে। তো এবার মানে 4-5 বছরের, তো এবার ওকে নিয়ে বোন একা ট্রাভেল করতে পারবে না। তো সেই জন্য আমরা একটা সলিউশনে এসেছি যে ওর হাজবেন্ড দীপঙ্কর আমার জামাই, সে বেবিটাকে 2 দিনের জন্য দেখবে। অ্যান্ড জাস্ট 2 দিন মানে 2 নাইটস হিসেবে আমরা টুক করে একটু বেরিয়ে আসবো। তো কোথায় যাব, তো আমি বললাম চল কালিম্পং যাই। কালিম্পংয়ে ঠান্ডাটাও মিষ্টি আর রোদটাও কটকটে, তো মজা হবে, আমরা কালিম্পং ট্রাই করতে পারি। তো সেই হিসেবে কালিম্পং এর প্ল্যান হয়েছে। কালকে মানডে, কালকে বেসিক্যালি যাওয়া হচ্ছে। অ্যান্ড আমরা কাল যাচ্ছি, মানে মানডে ঘুরছি, টিউসডে স্টে করছি, অ্যান্ড ওয়েডনেসডে ইভিনিংয়ে ব্যাক করছি। এবার জিনিসটা হচ্ছে এখানে 1 মিনিট, এখানে জিনিসটা এরকম হচ্ছে, যেহেতু ও ছেলেকে রেখে যাচ্ছে, যেহেতু আমরা মানে এরকম দুমদাম হুড়ুম দারাম করে প্ল্যানটা করেছি, তো সেই জন্য আমরা ফ্লাইটে যাচ্ছি। আমাদের টাইমটা বাঁচানোটা দরকার, কারণ ট্রেনে গেলে অ্যাকচুয়ালি 2টো রাত আমাদের বেরিয়ে যাবে। দেন টিকিট পাওয়াটাও একটা ব্যাপার, কনফার্ম টিকিট চাই, কারণ ট্রেন লাইনটা আমি বা বোন কেউই বুঝি না। তো আমাদের কনফার্ম টিকিট না হলে আমাদের একটু চাপও ছিল। তো যাই হোক, আর হট করে বলে প্ল্যান করে তারপর ও বেবিকে রেখে নিজের ছেলেকে রেখে যাচ্ছে। তো আমাদের একটু তাড়াহুড়োও ছিল যে এর মধ্যে আমরা ঘুরে চলে আসতে পারি যাতে 2 দিনের জন্য, ইত্যাদি ইত্যাদি। তো সেই রিজনের জন্য মেনলি আমরা এইভাবে প্ল্যানটা করেছি, হুড়ুম দুরুম করে। আচ্ছা, আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুবই মেসি লাগছে, আমি একটু দেখি ফ্রেমটা অন্য কিছু করে। এটা একটু কম মেসি লাগছে না? মনে হচ্ছে তাই হচ্ছে, একটু কম মেসি লাগছে। বাট যাই হোক, তো যেটা বলছিলাম, আচ্ছা তার আগে আমি দেখিয়ে দিই, আমি আজকে ফার্স্ট টাইম এতদিন ধরে এত মাস কিনে রাখা থাকার পর ফক্সটেলের এই এটা হচ্ছে সুপার গ্লো ময়েশ্চারাইজার ইন দ্য লাইমলাইট। আচ্ছা, এটা আমি কিন্তু রিভিউতে দেখেছি, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি আজকে। আমি এটা রিভিউতে দেখেছি যে খুব কীভাবে বোঝাই, মানে লাইক মেকআপের নিচে খুব সুন্দর গ্লোটা, ভিজিবলি গ্লো দেয়, আর স্কিনটা বেশ গ্লো রাখে, লং টার্ম ময়েশ্চারাইজ রাখে, সফট রাখে। তো আমি একটু অফ হোয়াইট, একটু পিঙ্কিশ অফ হোয়াইট ধরনের, অফ হোয়াইটই বলতে পারি, বাট সামহাও জানি না, কারণ আমার একটু পিঙ্কিশ টোন লাগছে। তো খুব লাইট একটা স্মেল আছে, একটু ক্রিম প্রোডাক্ট টাইপেরই। তো ট্রাই করা যাক আজকে। আমি আবার একটুখানি প্রোডাক্ট ট্রাই করে আবার বুঝতে পারি না, তো অলওয়েজ বেশি ইউজেই এসে থেমে যায়। খুব ঠিক না। আমি যে ময়েশ্চারাইজারটা ইউজ করি ক্লেয়ারসের ভিটামিন ই ইনফিউজড মাস্ক, যেটা আপনাদের বহু ভিডিওতেও দেখিয়েছি, সেইটার মতো ঠিক না, বাট ভালো, মানে একদম লিকুইডও না, জেল লাইক তো না, ডেফিনেটলি একদম ময়েশ্চারাইজার ক্রিম লাইকই। অ্যান্ড গ্লোই তো লাগছে স্কিনটা, দেখা যাক গ্লোটা কতক্ষণ স্টে করে। আর এই মুহূর্তে তো অবভিয়াসলি আমি এখন মেকআপ টেকআপ করছি না, তো একটু ফ্লাওয়ারি লাগছে স্মেলটা এখন, মানে ঠিক এক্স্যাক্ট রোজ না, বাট দ্যাট কাইন্ড অফ, মানে একটুখানি ভালো, গন্ধটা ভালো, মানে খুব একটা অসহ্যকর কিছু না, ভালো গন্ধ। তো বাই দ্য ওয়ে, যেটা মেন হচ্ছে যে ঘুরতে যাওয়া নিয়ে ভালোই কিন্তু গ্লোটা লাগবে। তাহলে কি এই ময়েশ্চারাইজারটা ক্যারি করবো? ভালোই ময়েশ্চারাইজার, আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি, না ভালোই লেগেছে ময়েশ্চারাইজারটা আমার। ফার্স্ট অ্যাপ্লাইতে, ফার্স্ট ইউজে আমার ভালোই লেগেছে। এখন বাকি তো
ইউজ করতে করতে বোঝা যাবে। গ্লো তো ডেফিনেটলি ভালো রকম গ্লো রয়েছে স্কিনে। এখন এই গ্লোটা কতক্ষণ স্টে করে, স্কিনটা কতটা ময়শ্চারাইজ থাকে, সেটা তো বিকেলের মধ্যেই জানা যাবে, কারণ ওটুকু টাইমও যথেষ্ট বোঝার জন্য যে কি কন্ডিশন হচ্ছে, কতটা কি ভালো ময়শ্চারাইজার। ফার্স্ট ইউজে তো ভালোই লাগছে, এখন অব্দি স্কিনে কোনো ইচিনেস আমার এখনো আসেনি। ও বাইরে আমাকে নেলস করতে হবে, বেড়াতে যাবো, একটা ভালো ভালো ছবি তুলবো, একটু নেলস করবো না। নেক্সট আমি আমার হয়ে গেল রূপচর্চা, স্কিন চর্চা। সানস্ক্রিন আমি আজকে ইউজ করছি না, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে, আর এই মুহূর্তে আমার আজকে আর কোথাও বেরোনো নেই। যদিও 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 বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করা উচিত, কারণ হিট হিউমিড অনেক রকম অনেক কিছু থেকে। আর আজকালকার ময়শ্চারাইজারে বা সানস্ক্রিনে এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস থাকে যে ইটসেলফ ওটাই মানে শুধু ইউজ করলে ময়শ্চারাইজারের বদলেও ইউজ করতে পারেন, অ্যান্ড টু গুড, মানে দারুণ দারুণ। আর আমি মেনলি এখন যে সানস্ক্রিনটা ভীষণ এনজয় করছি, সেটা আজকে ইউজ করি না করি আপনাদের দেখানোই যায়। খুঁজে বার করি আগে। অন্য একটা সানস্ক্রিন পেয়েছি, এটাও আমি ইউজ করি কম বেশি, ডট অ্যান্ড কি ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট সানস্ক্রিন SPF 50। এটা UVA UVB ব্লু লাইট প্রোটেকশন, তো PA অবভিয়াসলি 3+। তো এটাও খুব ভালো, খুব ভালো, স্কিনটা গ্লো করে, খুব সুন্দর এ করে দেখছেন আমি, মানে খুব ভালো সানস্ক্রিন এটাও। বাট আরেকটা আমি এখন যেটা ইউজ করছি সেটা এইখানে নেই, তো সেটা আমার মনে হয় অন্য ব্যাগে আছে। তো যাই হোক, ওটা আমি নিয়ে পরে কথা হবে। আমার তো সাজা গোজার এরকম ব্লগ ভিডিওর সাথে নানান কথা চলতেই থাকে। যাই হোক, চুলটার অবস্থা দেখছেন তো, আমি বলছিলাম না ওয়েভি টু সেমি কার্লি ধরনের, দেখুন কন্ডিশনটা, তো এটাই হতে থাকে। বাই দ্য ওয়ে, আমি এখন রিসেন্ট যে হেয়ার আফটার শাওয়ার প্রোডাক্ট, মানে মানে মাস্ক বা কন্ডিশনার নয়, আফটার শাওয়ার মানে একদম আফটার শাওয়ার বলতে পারেন, যে প্রোডাক্টটা ইউজ করছি, যেটা ভীষণভাবে এনজয় করছি, সেটা হচ্ছে নেক্সাস প্রোমেন্ড অয়েল রিসারেকশন ফর হেয়ার। এটা ছোট সাইজটা, আমি জাস্ট এটা তো যথেষ্ট এক্সপেন্সিভ, তো আমার চুলে কতটা কি স্যুট করছে বা কিছু দেখার জন্য আমি ছোটটাই এনেছি। প্রোডাক্টটা অসাম অসাম, সিরিয়াসলি অসাম, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার এই যে চুলের কন্ডিশনটা এখন দেখছেন, এইটা মানে ইমিডিয়েট এটা ইমপ্রুভ করে দেয়। অ্যান্ড বাই হ্যান্ড আমি এখন আপনাদেরকে এখন চোখের সামনে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। আমি জাস্ট এটা, আমার এখন চুলের যা ড্রাই অবস্থা, তো একটু বেশি লাগে। আর আমি যেমন বললাম যে কোনো প্রোডাক্টই কম ইউজ করতে পারি না, একটু বেশি 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 ইউজ করে ফেলি। বাট ঠিক আছে, আজকে চুলটা আসলে এই ভিডিও করার বক করার ছক করে একটু বেশি ড্রাই হয়ে গেছে। আদারওয়াইজ আমি আরেকটু ভিজে চুলে হেয়ার প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করি। আপনি ইনস্ট্যান্ট ফ্রিজিনেস কম আর একটা শাইন দেখতে পাবেন। এটা চুলটা শোকালে আরো একটু বেটার বোঝা যাবে, বাট আমি অন্য সাইডটাতেও অ্যাপ্লাই করিনি, মানে একটা সাইড দেখে তো বুঝতেই পারছেন দুটোর মধ্যে একটা ইয়ে। ওকে, তো চুলটা আজকে আমার স্ট্রেট করার প্ল্যান আছে, কজ যেহেতু বেড়াতে যাব, তো একটু লাগে, বেড়াতে যাওয়ার আগে একটুখানি এটা ওটা একটু এরকম লাগে, ভালো লাগে, তাহলে আরো বেশি টুকটাক জিনিস কেনা, টুকটাক ইয়ে করা, লাইক কিছু যেখানে যাচ্ছেন সেইখানে পরার মতো কোনো একটা নাইট ওয়্যার হোক, কোনো একটা এক্সট্রা জামা হোক, কোনো একটা এক্সট্রা কিছু হোক, সেটা যেমন মজা লাগে। কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট হোক, কোনো একটা মেকআপ হোক, বা কোনো স্পেসিফিক লিপস্টিক হোক, একটা কিছু নতুন জিনিস কোথাও বেড়াতে যাওয়ার আগে কিনতে দারুণ মজা লাগে। তো সেই রকমই আর কি, নতুন মানে চুলটা একটুখানি স্ট্রেট করে নিলে একটুখানি সেজেছি, একটু ছবি উঠছে, একটু যদিও বেশিক্ষণ চুলটা আমি অত ভালো অত ইয়ে করে স্ট্রেট আমি করতে পারি না, তো যতটা সম্ভব ম্যানেজেবল ভাবে আমি করতে পারি। অ্যান্ড স্টে করে, ওই ধরুন ফ্রিজিনেসটা একটু এসে যায়, বাট মোটামুটি একদিন দুদিন তো স্টে করে যায়। বাট যাই হোক, আমার এখন লাঞ্চটা সারি, লাঞ্চে কি আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। বাট আমি কিন্তু মানে আমার স্কিনটা এখন যেরকম লাগছে, আমার বেশ ভালো লেগেছে প্রোডাক্টটা, মানে ময়শ্চারাইজারটা।
আমি জানি না লং টার্মে কতটা কি স্কিনটার উপর কাজ করবে, কিন্তু ভাইটামিন সি, নাইসিনামাইড আর স্কোয়ালিন প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টস তো বেশ ভালোই রয়েছে। ভিজিবলি রিডিউস পিগমেন্টেশন, এনহ্যান্স স্কিনস রেডিয়েন্স ইনস্ট্যান্টলি। সত্যি ভালো তো লাগছে স্কিনে আমার। আই থিঙ্ক আমি এটাই ক্যারি করবো বেড়াতে যাওয়ার সময়। অ্যান্ড ফক্সটেলেরই একটা ফেস ওয়াশ যেটা ব্লু কালারের ছোট, ওটাও আমি ট্রাই করেছি। ওটাও এই কম্বোটার মধ্যেই কেনা হয়েছিল, তো ওটাও আমি ট্রাই করেছি। ওটাও ভালো, খুব ভালো, মানে একদম ঠিক একটু টেক্সচারটা আমি একটু জেল লাইক ফেস ওয়াশ বা বডি ওয়াশ প্রেফার করি, কিন্তু এটা টেক্সচারটা একদম ক্রিমি ক্রিমি টাইপ, একটু ঠিক, কিন্তু খুব ভালো। মানে ফেস ধোয়ার পর একদম স্কিন ড্রাই আউট করছে বলবো না, কিন্তু একদম যে সফট রয়েছে, ময়শ্চারাইজিং মতো লাগছে, অতটাও সেরকম বলবো না আমি, মানে ইন বিটুইন একটা, মানে বোঝাতে পারলাম হোপফুলি। তো যাই হোক এত কথা আর বলবো না, কারণ ভিডিওটা আমার আরো, আজকে আমি প্যাকিং শ্যাকিং করবো, আজকে বোন আসবে, আমরা এখানে বাড়ি চলে আসছে ও রাতে, কারণ আমাদের সকাল সকাল বেরোনোর একটা ব্যাপার রয়েছে যেহেতু, সেই জন্য ও বাড়ি চলে আসছে আজকে রাতে। তো যাই হোক, কিছু টুকটাক জিনিস নিয়ে আরো আমার কথা বলার আছে, বাট তার আগে লাঞ্চটা সারি, দেন তারপর বাকি বকবকানিতে যাওয়া যাক। চলুন আপাতত লাঞ্চটা আমি কি করছি সেটাও আপনাদের ছোট্ট করে দেখিয়ে দিই, দেন লাঞ্চটা সেরে বাকি কথা। ওকে, তো আপাতত চলুন লাঞ্চটা দেখাই কি আছে আজকে। হ্যালো ইউ গাইজ, গুড ইভিনিং। মুডটা খুব ভালো বেড়াতে যাওয়া আছে বলে। এখনো বোন আসেনি, ও রাস্তায় রাত হবে। বাই দ্য ওয়ে, আমি বলেছিলাম আমার চশমা আছে, কম পাওয়ার বাট চশমা আছে, তো দিস ইজ মাই চশমা। এটা সুমন পছন্দ করে আনিয়েছে, অনলাইন থেকেই কিনেছে, ও পছন্দ করে এনেছে। অ্যান্ড ভালোই, কিন্তু আমার একটু বড় ফ্রেম ভালো লাগে, কারণ এই ছোট ফ্রেমগুলো কি হয় না, তাকালে মানে দেখতে তো পাচ্ছি, ফ্রেমটাও দেখতে পাচ্ছি, এটা আমার একটু অবস্টিকল ধরনের লাগে, অসুবিধে হয়। বাই দ্য ওয়ে, নেলস ডান। মানে আমি নেলসটা করছিলামই, এখনো হাফ ডান, একটা এখনো বাকি। মানে করতে করতে আমি ভাবলাম যে জাস্ট একটু করে ভিডিওটা করে নিই, কারণ নেলসটা করে নিয়েই আমি একটু বেরোবো। কিছুই না, ছোটোখাটো জিনিস কিছু আমার কেনার আছে যাওয়া বেরোনোর আগে, যেরকম হয়। মানে অনলাইনেও আনাতে পারি, বাট বাইরে যাওয়ারই আছে, তো ভাবলাম যে দুটো একটা জিনিসও নেওয়ার আছে, সেগুলো নিয়ে চলে আসি, দেন প্যাকিংটা করবো। প্যাকিংটা আমার হাফ ডান, মানে আমি জাস্ট ওই কি নেব কি না নেব, কি কি ক্যারি করব, সেই সবগুলো চলছে। তারপরে ফাইনালি ট্রলিতে আমি জিনিসগুলো শিফট করব, কজ আমি বোনকে বলেছি যে ও দুদিনের জন্য যাওয়া, মানে 2 রাতের থাকা, তো অত কিছু ক্যারি করার তো কিছু নেই, তো ও যা যা নিয়ে আসবে সবটা শিফট করে একটাই ট্রলিতে নিয়ে ক্যারি করব, যাতে ট্রাভেল ইজি হয়। মানে আমাদের হোটেলে কিছুই চাকাতে হবে না, টানতে হবে না, ইভেন ওখানে গিয়ে যে গাড়ি বুক করব তারাও ট্রলিটা টেনে দেয়, যদিও মানে কেড়ে নিয়ে টেনে নেয় এরকম আর কি। যাই হোক, তো আমি চাইছিলাম যে একটাই লাগেজ হোক, কারণ ওই ফ্লাইটে লাগেজের জন্য ওয়েট করতে হবে না, ইত্যাদি ইত্যাদি নানান রিজনে। তো সেই জন্য বোন আসলে, যেহেতু ওই ট্রলিটা মানে ওর জামা কাপড় জিনিসগুলো ট্রলিতে শিফট করব, সেই জন্য আমি ট্রলিটা এখনো অব্দি গোছাইনি, বাট আনুষঙ্গিক কি কি নেব সেট হয়ে গেছে। এই যে বললাম যে ক্রিম, মেকআপের টুকটাক জিনিস যা নেবো, স্কিন কেয়ারের যা যা নেবো, বাথ প্রোডাক্ট যা যা নেবো, সেটা একটা ট্রাভেল ব্যাগেতে শিফট হয়ে গেছে। এই টুকটাক জিনিসগুলো হয়ে গেছে, এখন জাস্ট বেরোবো নেলসটা কমপ্লিট করে। দুটো একটা প্রোডাক্ট নেওয়ার আছে, মানে ওই আর কি খুচরো যেরকম হয় না, কিছু টিস্যু পেপার। ইউজুয়ালি আমি অনলাইন আনিয়ে নিই, অনলাইন কিছু আনিয়েছি, বাট কিছু জিনিস আনাইও নি, তো ওই টুকটাক জিনিসগুলো নিয়ে নেবো। দেন বাকি কমপ্লিট করবো প্যাকিংটা। বোন আসবে, লেট হবে, ও 9:30 10টা নাগাদ আসবে। ডিনারটা সারবো, দেন ঘুমোতে যাব।
আপাতত এই আজকের ভিডিওটা আর লেন্দি করছি না, কারণ আমার অনেক কাজ বাকি, আর যেহেতু থাকবো না, গাছে এক্সট্রা জল ওই বটল করে ঢেলে রাখা ইত্যাদি, এটা ওটা বন্ধ করা, চেক করা, এইসব ব্যাপার থাকে। আর বেড়াতে যাওয়া হচ্ছে বলে একটু এক্সাইটেডও রয়েছি বলে আর এত বকবকও ভালো লাগছে না। বাকি তো ঘুরতে যাব, যা যা যেখানে যাব, যেরম যা যাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবই। তো আপাতত আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ঘুরবো, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি ট্রাই করবো ডেফিনেটলি, কিছু ক্লিপ, কিছু ছবি, যেরকম ভাবে আমি ভিডিও বানিয়ে থাকি সেইভাবেও আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আপাতত এখানে ভিডিওটা এন্ড করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর প্লিজ ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এতটাই আপাতত। আমি এখন এক্সাইটমেন্টে অর্ধেক ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, তো এখানেই রাখলাম। টাটা, বাই বাই।